নমস্কার, শুভ দীপাবলি। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প রহস্য। গল্প রহস্যে আজ আপনারা শুনবেন যোগেন্দ্রনাথ গুপ্তের গর্দানমারির মাঠ। গল্প পাঠে আমি তুনির ও তোষা, কালীর স্তোত্র পাঠে উৎপল চক্রবর্তী, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, পর্ব পরিচালনায় আমি তুনির, প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প রহস্য। বর্ধমান জেলার অট্টহাসের মন্দির, ইটের ক্ষুদ্র ঘর, চারিদিকে গভীর বন, ডাকাতের কালী, পাষাণ নির্মিতা মূর্তি, ভীষণ দর্শনা। যে সময়ের কথা বলছি সেই সময় লোকজনের বসতি ছিল দূরে, ভয়ে কেউ সেদিকে যেত না। সেই বনমধ্যস্থ মন্দিরের দিকে কারুর পা বাড়াবার সাহস ছিল না। তেপান্তরের মাঠের এক পাশে বিভীষিকাময় অরণ্যের মধ্যে মন্দির, সম্মুখে বিরাট দিঘি, দিঘির পাড়ে তাল গাছের সারি এবং অন্যান্য বড় বড় বুনো গাছ আকাশ ছুঁয়ে আছে। অট্টহাসের পাষাণী কালী জাগ্রতা দেবী, লোকের বাসনা তিনি পূর্ণ করেন, বিশেষত ডাকাতদের। মার কাছে নরবলি দিয়ে তবে ডাকাতেরা ডাকাতি করতে যায়। দূর দূরান্ত থেকে স্ত্রীলোকেরা আসে সন্তান কামনায়, পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে যায়, তাদের কামনা পূর্ণ হয়। গর্দানমারির মাঠ দিয়ে মায়ের মন্দিরে যাবার পথ, সেই পথে যে যায় সে আর গর্দান নিয়ে ফেরে না। শত শত লোকের গর্দান গিয়েছে ওই মাঠে, লোকে তাই সেই তেপান্তরের মাঠের নাম দিয়েছে গর্দানমারির মাঠ। এই মাঠের আশেপাশে ডাকাতের দল নানা ছোট ছোট দলে মাঠে ঢুকবার পথে যাত্রীদের জন্য অপেক্ষা করত। দূরের যাত্রীদের ভুলিয়ে নিয়ে যেত আশ্রয় দেওয়ার অছিলায়। বেহারি বাগদি ছিল গর্দানমারির মাঠের এক দুর্দান্ত ডাকাত। সে ছিল ঠ্যাঙারে, অদ্ভুত ছিল তার শক্তি। তার ঠ্যাঙার আঘাতে অনেকে প্রাণ দিয়েছে। তাদের দলে ছিল অনেক লোক। দেশের লোক বেশিরভাগই ডুমুরদহ, চন্দননগর, সোমরা ও হালি শহরের লোক। দলে ছিল বিহারি, হিন্দু ও মুসলমান। অট্টহাসের মন্দিরে নিঃসন্তান মাতারা যেমন মায়ের কাছে সন্তানের কামনা করত, ঠিক তেমনি ছোট ছোট ছেলেদের চুলও মানত রাখত। দেবীর কাছে চুল দিতে লোকেরা আসত। মেয়েদের সংখ্যাই বেশি, দূর দূরান্ত থেকেও যাত্রীরা আসত পুজো দিতে। আবার দিন শেষের পূর্বেই ভয়সংকুল পথে তাড়াতাড়ি শহরে পৌঁছবার জন্য ছুটত। প্রতি অমাবস্যার রাত্রিতে গ্রামের লোকেরা শুনতে পেত ঢাকঢোলের গভীর বাজনা। লোকেরা বুঝত মা অট্টহাস আজ নরবলি গ্রহণ করলেন। কেউ সাহস করে সেই সময় মন্দিরের দিকে যেত না। একটা করুণ চিৎকার, হাহাকার ধ্বনি আর ডাকাতদের মুখের চিৎকারে জয় মা কালীর ধ্বনি রব আকাশে বাতাসে ধ্বনিত হতো। নীরেল নামক গ্রামে একটি ছোট চটি ছিল। দোকানদারেরা সেখানে যাত্রীদের জন্য চাল, ডাল, তেল, লঙ্কা, আলু, তরি, তরকারি, কাঠ ও হাঁড়ি কলসি ইত্যাদি রাখত। যাত্রীরা মায়ের মন্দির যেতে ফিরে এসে এখানেই রান্না বান্না করে খেত। চটির পাশেই ছিল পুলিশের ফাঁড়ি, সেজন্য লোকে এই স্থানটিকে অনেক নিরাপদ মনে করত। প্রকৃতপক্ষে কিন্তু এই স্থানটিও নিরাপদ ছিল না। ফাঁড়িদার, গ্রামের চৌকিদার সকলেই ছিল ডাকাতের সাথী। নীরেল গ্রামের এক প্রান্তে ছিল বেহারি বাগদির বাড়ি। সন্ধ্যার পরে বেহারি বাগদির বাড়ির একটি ঘরের বারান্দায় ডাকাতেরা বসেছে। সম্মুখে তাড়ির হাড়ি, তাড়ি খেয়ে সকলে বিভোর। বেহারি বলল, অনেকদিন হলো, কোনো শিকার জুটছে না তো রে কালী। কালী অট্টহাস করে বলল, সর্দার, মাঝে রক্ত চান,
মাকে একটা নরবলি না দিলে চলবে কেন? অন্যান্য ডাকাতেরাও সেই কথায় সম্মতি দিল। কালই অমাবস্যা, একটা নরবলি দিয়ে মাকে খুশি করা অবশ্যই উচিত। বেহারি সর্দার বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু বললেই তো আর নরবলি হয় না রে। নরবলির মানুষ এখন পাই কোথা? কালী ছিল জমের দোসর। ভীষণ তাহার আকৃতি, যেমন কুৎসিত চেহারা, বলিষ্ঠ দেহ, রাক্ষসের মতো বড় বড় মুখ ও রক্তবর্ণ বড় বড় চোখ, সেদিকে তাকানো যায় না। তাকে দেখলে অতি বড় শক্তিশালী লোকও ভয় পেত। সেই কালী বলল, সে ভার তুমি আমায় দাও সর্দার। বেহারি আনন্দে চিৎকার করে বলল, ধন্যী তুই মায়ের বেটা, যা তাহলে যা, আমরা কাল সবাই গিয়ে মায়ের মন্দিরে জমায়েত হব। কালী তৎক্ষণাৎ লাঠি হাতে তার মাথার বাবরি চুল দুলিয়ে গভীর রাত্রির অন্ধকারে অরণ্যের পথ ধরল। সত্য সত্যই কালীর অসাধ্য কাজ কিছু ছিল না। সে খানিক দূরে গিয়ে দেখল, বনের পথে একদল যাত্রী চলেছে দেবী অট্টহাসের মন্দিরের দিকে। যাত্রীদের মধ্যে স্ত্রীলোক ৫-৬ জন, একজন বৃদ্ধ পুরুষ আর একটা ১২-১৩ বছরের সুস্ত্রী বালক। মা দেবী দর্শনে একমাত্র পুত্রকে সঙ্গে নিয়ে চলেছে অট্টহাসের মন্দিরে গ্রামবাসীদের সঙ্গে। সকলে গল্পগুজব করতে করতে চলেছে। বৃদ্ধ চলেছেন সকলের আগে পথপ্রদর্শক রূপে, তার পিছনে স্ত্রীলোকের একটি দল। মায়ের পাশে চলেছে ছেলে, সকলের পশ্চাতে নৃত্য, তার হাতে একটি লণ্ঠন। কালী এই দলের একটু দূরে দূরে পথ চলছে। এই যাত্রী দলটিকে ও খুব ভালো করে লক্ষ্য করছে। যে কোনো একটা সুযোগে সে বালকটিকে চুরি করে নেবে, এই ছিল তার মনের বাসনা। কিন্তু সে বুদ্ধিমান। ফাঁড়িদারের এলাকার মধ্যে এমন একটা ভয়ানক কাজ করলে কখন কি বিপদে পড়তে হয়, সে ভয় যে একেবারে তার ছিল না, তা নয়। ক্রমে প্রভাত হলো। দলের লোকেরা নিরেলের চটিতে আশ্রয় নিল এবং তারপর আবার পথ চলা শুরু করলো। কালী এইবার বিহারী সর্দারের বাড়ি এসে বলল, সর্দার, ভয় নেই, বলি প্রস্তুত। মা কালী আপনার বলি আপনি জুটিয়েছেন। বম কালী, আমি মায়ের বলি আনবো সর্দার। তোমরা সব পুজোর আয়োজন করে ওই দলের সঙ্গে ভিড়ে যাও। বিহারী রক্তচক্ষু ঘুরিয়ে বলল, বেশ, তাই হবে। তবে দেখিস, শেষটায় যদি বলি জোগাড় করতে না পারিস, তবে মায়ের অভিশাপে কিন্তু আমাদের সবাইকে একেবারে নির্বংশ হতে হবে। কালী বলল, কি যে বলো সর্দার, কালী যে কাজে হাত দেয়। কিছুক্ষণ পরে দেখা গেল আরো একদল যাত্রী মন্দিরের দিকে চলেছে। সঙ্গে সঙ্গে ঢাক ঢোল বাজছে, মহোৎসবে মেতে ভক্তদল ছুটে আসছে। অল্প কিছুকাল পরেই অন্যান্য পূর্বাগত দলের সঙ্গে পথে তাদের সাক্ষাৎ হলো। পূর্বের যাত্রীর দলও এমনই একটি বিরাট দলকে পেয়ে মনের আনন্দে নিশ্চিত মনে দেবীর মন্দিরের দিকে অগ্রসর হলো। রাত্রি প্রায় ২ প্রহর হবে, এমন সময় সকলে অট্টহাসের মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালো। যাত্রীদল যাত্রীদের নির্দিষ্ট আবাসে গিয়ে আশ্রয় নিল। পরদিন মধ্যাহ্নে হবে মায়ের পুজো। ক্রমে রাত্রি গভীর হয়ে যেতে লাগলো। যাত্রীরা নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল। কারো মনে কোনো বিপদের আশঙ্কা নেই। বরং ওই নবাগত যাত্রী দলের বৃদ্ধটির সঙ্গে তাদের বেশ আলাপ জমে উঠেছিল। বৃদ্ধ বললেন, সঞ্জয় ছেলেটি গ্রাম সুবাদে আমার নাতি। সংসারে ওর একা মা ছাড়া আর কেউ নাই। সামান্য ওদের কিছু ধানি জমি আছে, যা ধান পায়
মোটা ভাত কাপড়ে কোনো রকমে দিন চলে, চরকা কেটেও আরো কিছু আয় হয়। এইভাবে গল্পগুজবের পর শ্রান্ত ও অবসন্ন দেহে সকলেই ঘুমিয়ে পড়লেন। মাতাও পুত্রকে বুকে টেনে ঘুমিয়ে পড়লেন। নিশীথ রাত্রে হঠাৎ ঢাকঢোল বেজে উঠল, শঙ্খধ্বনি হতে লাগলো। মশালের উজ্জ্বল আলো ও ভীষণ চিৎকারে যাত্রীদের ঘুম ভেঙে গেল। মা জাগলেন, বৃদ্ধ জাগলেন, দলের বাকি সকলে জাগল। মাতা কাদম্বিনী দেখলেন পুত্র তার কাছে নেই। তবে সে গেল কোথায়? পাগলের মতো ঘুরে সে মন্দির প্রাঙ্গণে এসে দেখল ভীম দর্শন লাঠি হাতে একজন লোক প্রাঙ্গণে উন্মাদের মতো নৃত্য করছে আর জয়কালী জয়কালী রবে চিৎকার করছে। জয় কালী, জয় কালী, মা মা মা। ব্যথিত মাতা চিৎকার করে উঠলেন, কোথায় আমার ছেলে, কোথায়? বিহারী সর্দার গর্জন করে বললেন, ওই দেখ, তোর ছেলেকে পুরুত ঠাকুর স্নান করিয়ে নিয়ে আসছেন। মার কাছে তাকে আমরা বলি দেব। পথ ছাড়। কাদম্বিনী দেখল তার পুত্রের কপালে সিঁদুর ও রক্তচন্দনের ফোঁটা, তার পরিধানে লাল কাপড় ও লাল উত্তরীয়, গলায় জবা ফুলের মালা। সে ভয়ে থরথর করে কাঁপছে। মা সবিস্ময়ে এইসব দেখল আর ছুটে গেল পুত্রের দিকে। দস্যুদল তাকে বাধা দিল। বৃদ্ধ যাত্রীটি শক্তিহীন, তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, রক্ষে করো তোমরা, এই দক্ষিণী মায়ের একমাত্র ছেলেকে রক্ষে করো। ওকে যদি বলি দিতেই হয় আমায় বলি দে। কিন্তু ভাই, বৃদ্ধের কাতরোক্তি কে শুনবে? ডাকাতেরা বৃদ্ধকে বেঁধে মন্দিরের বারান্দায় ফেলে রাখলো। এদিকে পুরোহিত মন্ত্র পড়লেন, দীর্ঘ খর্গখানিতে সিঁদুর ও রক্তচন্দন লেপে দিলেন। বলির জন্য আনিত বালককে মন্ত্রপুত করে বলিদানের জন্য এনে যূপকাষ্ঠের মধ্যে বন্দি করলেন। ঢাকঢোল দ্বিগুণ বেগে বাজল, ধূপ ধুনোয় চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। হতভাগিনী মাতা সবলে ডাকাতের বাহুবন্ধন ছিন্ন করে দিয়ে পাগলের মতো ছুটে আসলো যূপকাঠের দিকে। তারপর বন্দি পুত্রকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা জগৎজননী, তুই দয়া করে আমার ছেলেকে ভিক্ষা দে, আমাকে বলি নে, আমার রক্ত নে, দয়াময়ী দয়া কর মা। পুরোহিত স্তম্ভিত। কালী সর্দারের হাত নড়ছে না, তার হাতের খড়গ কে যেন জোর করে ধরে রেখেছে। সবলে দুই হস্তে ধৃত খড়গ তার হাতে স্থির হয়ে আছে, সে নড়তেও পারছে না। ডাকাতদের রীতি আছে, স্ত্রীলোকের গায়ে তারা কখনো হাত তোলে না। স্ত্রীবধ ডাকাতের শাস্ত্র বিরুদ্ধ। সহসা উজ্জ্বল এক আলোকে অট্টহাসের মন্দির আলোকিত হয়ে উঠল। ডাকাতেরা সবিস্ময়ে দেখল দেবী অট্টহাসে চারিদিকে ভীতির সৃষ্টি করে ছুটে আসছেন। সেই যূপকাষ্ঠ নিবদ্ধ ছেলেকে তিনি মুক্ত করে দিয়েছেন। ডাকাতের দল স্তব্ধ হয়ে রইল, সকলে নির্বাক নিষ্পন্দ। ডাকাতেরা সকলে ভয়ে ও বিস্ময়ে মন্দির ত্যাগ করে চলে গেল। কোথায় রইল ঢাক, কোথায় রইল ঢোল? প্রভাতের আলো যখন চারিদিক উজ্জ্বল করে দিল, তখন সেই যাত্রীদল যেন জ্ঞান ফিরে পেল। বৃদ্ধ যাত্রী বাইরে এসে দেখলেন মাতার আলিঙ্গনবুদ্ধ পুত্র শান্তিতে ঘুমিয়ে আছে। বৃদ্ধ ভক্তি ভরে দেবতার পদতলে লুটিয়ে পড়লেন। এই আশ্চর্য ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল।
সেই থেকে দেবী অট্টহাসের মন্দিরে নরবলি একদম বন্ধ হয়ে গিয়েছে। ডাকাতের দলও আর সেই মন্দিরে পুজো দিতে যেত না। জগন্মাতার পুজো একরূপ বন্ধই হয়ে গেল। মন্দির একরূপ পরিত্যক্ত হয়েই রইল এবং কালক্রমে তা ভীষণ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেল। অলৌকিক এই কাহিনী এখনো ওই অঞ্চলের সর্বত্র প্রচলিত আছে।